5 কিলোমিটার ভূখণ্ড নিয়ন্ত্রণে নেওয়ার দাবি বিজেপির, যা বলল বিএসএফ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার মধ্যবর্তী বাগদা ব্লকের রণঘাট গ্রাম সংলগ্ন কোদালিয়া নদী বরাবর 5 কিলোমিটার এলাকা বাংলাদেশ পুনরুদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে। সম্প্রতি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষে এমন দাবি করা হয়। সেই দাবি নিয়ে সংবাদ প্রকাশ করে একাধিক গণমাধ্যম। তবে 24 ঘন্টার মধ্যে পাল্টা বক্তব্য দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা এমন খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। বর্তমানে ঠিক কী পরিস্থিতি সীমান্তের ওই অংশে? বিপদপূর্ণ এলাকায় বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায় পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে বোঝা গেল এলাকা জুড়েই চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত ও নদী বরাবর এলাকা নিজেদের দাবি করে নিয়মিত মাইকিং করছে বিজিবির দাবি, রণঘাট এলাকায় শুধু কোদালিয়া নদী নয়, নদীর পরেও অন্তত 400 মিটার এলাকা বাংলাদেশের ভূখণ্ড। তাই এই এলাকা থেকে ভারতীয় নাগরিকদের সরে যাওয়ার আবেদন জানাচ্ছে তারা। একই সঙ্গে নদী ও নদী সংলগ্ন একাধিক পুকুর যেহেতু বাংলাদেশের, তাই ভারতীয় নাগরিকদের নদীতে পুকুরে গোসল করা কিংবা মাছ ধরার ক্ষেত্রেও নিষেধ করে মাইকিং করছে বিজিবি। স্থানীয় গ্রামবাসী বিশ্বজিৎ বিশ্বাস বলেন, সীমান্তের রণঘাট এলাকার এই অংশটিতে কাঁটাতার নেই। সীমান্তের ওপারে নদী বলেও স্বীকার করেন তিনি। তার দাবি, বিগত 50 বছর ধরে এই এলাকায় কোদালিয়া নদী তারা ব্যবহার করে আসছেন। তাদের ধারণা ছিল সীমান্ত নদীর মাধ্যমেই বিভক্ত। তিনি জানান, নদীর পাড়ে যে সীমানা পিলার ছিল সে পিলার সাম্প্রতিক সময়ে বিজিবি তুলে নিয়েছে। ভারতীয় কৃষক সৌমিত্র সাত্রা বলেন, ভারতের যে অংশ বিজিবি বাংলাদেশের ভূখণ্ড বলে দাবি করছে সেই অংশ অন্তত 7 থেকে 8 শতক বসতবাড়ি রয়েছে। সীমান্তের এই অংশে এবং সীমান্তের 0 পয়েন্ট এলাকায় ভারতের চাষবাসের জমি রয়েছে। বিজিবির এমন ঘোষণা রীতিমতো এই এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে মাইকিং এর মধ্যেই বিজিবির ভূখণ্ড দাবির বিষয়টা সীমাবদ্ধ, তাই নতুন করে উত্তেজনা ছড়ায়নি। সীমান্তের বিএসএফ এর পহরায় অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক গতিবিধি রয়েছে ভারতীয়দের। এদিকে বিজিবি আর বিএসএফ এর দাবির পক্ষে নদী বা নদীর সংলগ্ন সীমান্ত এলাকায় যেমন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কারোরই ব্যাপক উপস্থিতি মেলেনি, তেমনি মোটর চালিত নৌকা এবং এটিভি ব্যবহার করে ওই এলাকায় 24 ঘন্টা টহল চালানোর মতো কোনো ছবিও সামনে আসেনি। সম্প্রতি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদালিয়া নদী বরাবর 5 কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করে বিজিবি। স্বাধীনতার পর থেকেই কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের ওই অংশ ভারতের বিএসএফ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করেছিল। গত সোমবার সন্ধ্যায় 58 বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।